ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার সমাপ্ত হয়েছে। শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের দাবি। এবছর 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 29,647 জন। রাজ্যের 1,011টি স্কুলের পরীক্ষার্থী ছিলেন এরা। মোট 145টি ভেন্যুতে 68টি সেন্টারে এই বছর মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়। মঙ্গলবার বিকেলে টেলিফোনে যোগাযোগ করা হলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী জানান, নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী 22শে মার্চ সমাপ্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষায় মোট 29,647 জন পরীক্ষার্থীর মধ্যে 99% পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। এদিন পর্ষদ সভাপতি আরও জানান, আগামী 2রা এপ্রিল থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ একসাথে শুরু হবে। এর জন্য রাজধানীর 6টি বিদ্যালয়কে বাছাই করা হয়েছে। এর মধ্যে বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলবে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলবে রাজধানী কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বোধজং গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে খাতা দেখার জন্য পরীক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বিতরণ করা হবে। তাই মোট কতজন পরীক্ষক এই উত্তরপত্র মূল্যায়নের কাজের সাথে যুক্ত হবেন তা এখনই বলা যাচ্ছে না বলে জানান পর্ষদ সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 25শে ফেব্রুয়ারি থেকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।